হ্যালো বন্ধুরা, অর্চনা রান্নাঘর উইথ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধু, আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো যারা উপোস করে থাকে বা নিরামিষ খান তাদের জন্য। এই 200 গ্রাম সাবু নিয়েছি। এটাকে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। দেখো, ভিজিয়ে রাখা সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। এবার সবজিগুলো তোমাদের দেখায় কীভাবে। এটা হচ্ছে কুমড়ো, বরবটি, আলু, টমেটো আর কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, তেজপাতা, ক্যারি পাতা, কিছুটা আদা গ্রেট করা, পেস্তা, গরম মশলার জন্য ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গুঁড়ো করা আমার কিছু গোলমরিচ করা আছে। সেটা লাগছে বাতাসা। বাতাসা ছিল আমার বাড়িতে, বাতাসাটাকে লাল বাতাসা ছিল, সেটাকে গুঁড়ো করে রেখেছি। আর লাগছে ঘি, আর লাগছে সাদা তেল। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি উনুনেতে। গরম মশলার গুঁড়োটা শুকনো কড়াই দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে। দেখো, গরম মশলাটা, গোটা গরম মশলাগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে দেব কিছুটা তেল, এবং কাজু কিশমিশটা, পেস্তাটা সুন্দরভাবে ভেজে নেব। দেখো, কাজু কিশমিশ তুলে নিয়েছি। এবার একে একে সবজিগুলো এইভাবে, সমস্ত সবজিগুলো এইভাবে নেড়ে তুলে রেখে দেবো। দেখো, সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে রেখে দিয়েছি, এবং কড়াতে সব কিছু ফোড়ন হিসেবে সব দিয়ে দিলাম। দিয়ে এতে একে একে সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়তে থাকবো। আমি আগে থেকে সমস্ত কিছু অল্প নুন দিয়ে নেড়ে ছেড়ে রেখেছি। দেখো, এরপরে সেই ভেজানো সেইগুলো দিয়ে দিলাম, সাবুগুলো। এটা দিয়েও খুব সুন্দর এইভাবে নাড়তে থাকবে। নুন আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ভালো করে দেখে দেখে নুনটা দিতে পারো। তো আমি এতে দিয়ে দিচ্ছি সেই বাতাসা গুঁড়ো। আর দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রাখা মশলাটা। তো দেখো, এইভাবে নাড়তে থাকবো, এবং একে একে যে ভেজে রাখা কাজু কিশমিশ পেস্তা ছিল ওটাও দিয়ে দিয়েছি আমি। আর সামান্য গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। দেখো, দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজাদার হবে। তো আমি এটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখো, সার্ভিং বলে কিন্তু আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। ফিরে আসছি পরবর্তী রেসিপিগুলো নিয়ে। ধন্যবাদ।